তবে আপনারা এই মাসের মধ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা পেয়ে যাবেন। বেশিরভাগ কম বয়সী প্রার্থী থাকবে, আবার কিছু অভিজ্ঞ বয়স্ক প্রার্থীও আমাদের দরকার। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, তার আগে ক্রমশ ক্ষয়িষ্ণু সাংগঠনিক শক্তিকে পুনর্গঠিত সক্রিয় করতে গঙ্গারামপুরে নির্বাচনী জনসভা করল কল্লোল মজুমদার সহ সিপিআইএম নেতৃত্ব। গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন নারায়ণ বিশ্বাস সভা মঞ্চে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার, জেলার সম্পাদক নন্দলাল হাজরা, বিধানসভা কনভেনার অচিন্ত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বার্তাই এদিনের সভার মূল লক্ষ্য ছিল। পাশাপাশি কর্মীদের স্বতন্ত্রভাবে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। গঙ্গারামপুর কেন্দ্রে এককভাবে লড়াইয়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। বাম নেতৃত্ব জানিয়েছেন চলতি মাসের শেষে প্রার্থী ঘোষণা করা হবে। গঙ্গারামপুর আসনে দলের পরিশ্রমী ও সাংগঠনিকভাবে সক্রিয় কোনো নেতাকে প্রার্থী করা হতে পারে বলে ইঙ্গিত দেন তারা। এই প্রসঙ্গে কল্লোল মজুমদার জানান, রাজনৈতিক পরিস্থিতির মধ্যেকার তৎকালীন উপাদানগুলো যেভাবে হাজির হয়েছিল এবং খানিকটা তৎক্ষণাৎ হাজির হচ্ছিল, এটা সত্যিই আমরা সেটাকে কমব্যাট করতে খানিকটা অপারগ হয়েছিলাম। কিন্তু সারা 3-4 বছরের লড়াই সংগ্রাম আন্দোলন আমাদের রাজ্যেও দেখবেন বিভিন্ন জায়গায় যা হচ্ছে, তাতে একটা সম্ভাবনা। আর গঙ্গারামপুরের মতো জায়গা, কুমারগঞ্জের মতো জায়গা যেখানে শ্রেণী আন্দোলন শক্তিশালী দীর্ঘকাল ধরে, সেখানে আমাদের নিজস্ব শক্তি, বামপন্থীদের শক্তি এবং গণতান্ত্রিক প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তি নিয়ে আমরা আশা করছি এখানে একটা বিরাট কামব্যাক এখানে আমরা ফিরিয়ে আনতে পারি। প্রার্থী যারা ঠিক করবে, আমি তো তাদের মধ্যেও আছি, তার ফলে আগে থেকে আমি কি করে বলবো প্রার্থী এ হতে পারে, সেটা বলতে পারবো না। তবে আপনারা এই মাসের মধ্যে সম্পূর্ণ প্রার্থী তালিকা পেয়ে যাবেন। বামফ্রন্টে আলোচনা করতে হয়, অন্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হয়, সেই প্রসেসটা তীব্রগতিতে এগোচ্ছে, এটা অবিলম্বে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে নেসেসিটি, মানুষের পক্ষে ধারাবাহিক লড়াই সংগ্রামে যোগ্যতা পরীক্ষা করে যারা এগিয়েছে আমরা তাদের প্রার্থী করব। বেশিরভাগ কম বয়সী প্রার্থী থাকবে, আবার কিছু অভিজ্ঞ বয়স্ক প্রার্থীও আমাদের দরকার। তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এর একটা মেলবন্ধন থাকবে। আগে থেকে ধারাবাহিকভাবে কাজকর্ম শুরু করে দিয়েছে। এর আগে আন্দোলন সংগ্রামের কাজ চলছিল, আমাদের সংগঠনের আভ্যন্তরীণ কাজ চলেছিল। এখন এই 2-2.5 মাস সময়টা তো আমাদের নির্বাচনমুখী সংগঠন, তাতে ট্রান্সফর্ম করতে হবে, করা হচ্ছে। সেটা নিয়ে সম উপলব্ধি গড়ে তোলার জন্য আমাদের সমস্ত কমরেডদের এখানে ডাকা হয়েছিল, নির্দিষ্ট সংগঠক কমরেডদের। এর বাইরেও আমাদের অনেক সাপোর্ট বেস আছে দিনাজপুরে, সেগুলো আমাদের কমরেডরা আরও ভেঙে ভেঙে নিচের দিকে গিয়ে করবে। আমাদের রাজনৈতিক বোঝাপড়া, আমাদের পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি, আমাদের সবচেয়ে খতরনাক দুটো শক্তি, এক হচ্ছে রাজ্যকে এবং দেশকে লুট করে নিয়ে যাওয়ার যে শক্তি কাজ করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কি, কেন অবস্থান, এবং সেই অবস্থানকে আমরা নির্বাচনে কি করে কার্যকরী করব, এই প্রশ্নই আজকের কর্মী মিটিংয়ে আলোচনা হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।